আমার ভাইরা খুব খেয়াল করবেন, কোন দিকে নজর নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা রে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে পাঠাইছে। এ বন্ধু, আমি তুমি কিন্তু খুব ছোট্ট ছিলাম, কথা বলতে পারতাম না, কিছুই করতে পারতাম না, কিন্তু আমি তুমি কিন্তু অনেক বড় হইয়া গেছি। এখন তুমি অনেক কিছু করতেছ, কিন্তু এই জবান দিয়া আল্লাহ তাআলার নাম কিন্তু তোমার বের হয় না। নামাজের ঘরের মধ্যে কিন্তু পাওয়া যায় না, ওয়াজ মাহফিলের মধ্যে কিন্তু পাওয়া যায় না, ভালো কাজের মধ্যে কিন্তু পাওয়া যায় না। এ বাবাজি, আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বললেন, নবী গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমি এমন একজন আল্লাহ, বান্দা যখন তার মাকে 1 থেকে 10 বার ডাক দিবে, মা কিন্তু বিরক্ত হইয়া যায়। আর আমি আল্লাহ পাক এমন একজন আল্লাহ, বান্দা আমাকে যত ডাকবে আমি আল্লাহ তত খুশি হব। একটু জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস, আরো জোরে বলেন লাভ না লস। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, দুনিয়ার মধ্যে কাকে আপন মনে করছ? দুনিয়ার মধ্যে কাকে আপন মনে করছ? এ বন্ধু, নিজেকে সব সময় ছোট মনে করো, নিজেকে সব সময় গুনাহগার মনে করো। আব্দুল কাদের জেলানী রাস্তা দিয়ে যায়, হঠাৎ করে একটা কুকুরের সাথে দেখা হইয়া গেছে। আব্দুল কাদের জেলানী কুকুরকে ডাকতে বলতেছেন, হে কুকুর, তুমি কোথায় যাচ্ছ? আল্লাহ তাআলার কুদরতে এই কুকুরের জবান খুলে গেছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আব্দুল কাদের জেলানী কে ডাকতে বলতেছেন, আব্দুল কাদের জেলানী, তুমি তো অনেক বড় আল্লাহর ওলি, তুমি তো অনেক বড় আল্লাহর ওলি, মানুষ তোমাকে খুব মহব্বত করে, তুমি তো আল্লাহ তাআলার একজন বান্দা, খাস বান্দা। এ আল্লাহর ওলি, আমি তোমার কাছে একটা প্রশ্ন করব, একটু উত্তর দাও দেখি। ও বাজান, দেখেন রে মুসলমান ভাইরা, একজন আল্লাহর ওলি কি কথা বলে। এবার কুকুর ডাকতে বলতেছেন, কি বলবা জলদি করে বলো। কুকুর ডাকতে বলতেছেন, আব্দুল কাদের জেলানী, বলো তো দেখি, তুমি ভালো না আমি ভালো? তুমি ভালো না আমি ভালো? আব্দুল কাদের জেলানী আল্লাহর কাছে ডাকতে বলতেছেন, মালিক, এখন আমি যদি বলি, হে কুকুর তুমি খারাপ আমি ভালো, তাহলে তো আমার মধ্যে অহংকার এসে যাবে, আর অহংকারকারীকে তো আমার আল্লাহ তাআলা পছন্দ করে না। এ মুসলমান বন্ধুগণ, এ যুবক ভাইরা, ও পরপরন্তরের মা বোনেরা, একটু কান লাগায়া শোনো রে মা। আমার বন্ধুগণ, আব্দুল কাদের জেলানী ডাকতে বলতেছেন, এখন আমি কি বলবো? আব্দুল কাদের জেলানী চোখের পানি ছেড়ে দিয়া ডাকতে বলতেছেন, কুকুর, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে তুই কিয়ামতের ময়দানে আমাকে তুমি জান্নাতে দেয়, আমি আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি, তুমি খারাপ। আর আল্লাহ পাক রব্বুল আলামিন আমি দুনিয়ার মধ্যে যা আমল করেছি কিনা, আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বেজার হইয়া জাহান্নামের মধ্যে দিয়ে দেয়, আমি এত জঘন্য, আমি এত জঘন্য, এত খারাপ, এ কুকুর তখন তুমি ভালো হইয়া যাইবা। ও মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, আমার বাবাজিরা, নিজেকে তুমি কি মনে করছো? দুনিয়ার মধ্যে কিন্তু তুমি আমি থাকতে পারবো না। কিসের টাকার লোভের মধ্যে পড়িয়া গেছো? কিসের বাড়ির মধ্যে পড়িয়া গেছো? আল্লাহ পাক রব্বুল আলামিন ডাকতে বলতেছেন, বান্দা, তুমি যখন ছোট্ট ছিলা তখনও কিন্তু আমি ছিলাম, তুমি যখন মারা যাইবা তখনও কিন্তু আমি থাকব। এ বান্দা, তুমি আমাকে একটু আল্লাহ আল্লাহ বলে ডাক দাও। এ বাবাজি, যখন একজন ব্যক্তি আল্লাহ আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন
আলামিন ডাকতে বলেন, আমি আল্লাহর অন্তরটা ঠান্ডা হইয়া যায়, আমি আল্লাহ তাকে মাফ করিয়ে দিই। আমি আল্লাহ রব্বুল আলামিন তাকে আমি আমার কুদরতি স্থলে ছায়া দিয়ে জোরে বলি সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলি সুবহানাল্লাহ। ও বাজান, নেটের মধ্যে অনেক কিছু দেখা যায়। এ বাজান স্বার্থের জন্য মা সন্তানকে মেরে ফেলে, সন্তান মাকে মেরে ফেলে, বাবা সন্তানকে মারে, সন্তান বাবাকে মারে। এ বাজান দুনিয়ার মধ্যে কাকে তুমি আপন ভাবছো? কাল কিয়ামতের ময়দানে এটা কিন্তু তোমার কিছুই থাকবে না, কিছুই থাকবে না। তোমার মা, তোমার বাবা, তোমার সন্তান বলবে না 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 না, আমার তো কখনো বিয়ে হয় নাই, আমার তো কোনো বাবা নাই, আমার তো কোনো বাবা নাই, আমি তো দুনিয়ার মধ্যে বিয়ে করি নাই। ও বাদাম, দুনিয়ার মধ্যে থেকে কিন্তু চলে যেতে হবে। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাদাম মৃত্যুর আগ মুহূর্তে, ও বাদাম দিলটা নরম করিয়া দাও। বাদাম ওয়াজ মাহফিল কিন্তু হাসাহাসির জায়গা না, ওয়াজ মাহফিল কিন্তু কান্নার জায়গা। আর আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন, বান্দা যখন চোখের পানি ছাড়ে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই চোখের পানি মাটিতে পড়ার আগেই আমি আল্লাহ তাআলা মাফ করিয়ে দিই। জোরে বলি সুবহানাল্লাহ। আরো একটু জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমার বন্ধুগণ শরীরের মধ্যে খুবই জ্বর। আমার নবী শুয়ে আছে, হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলতেছেন, নবী গো, আপনার মনে হয় খুবই কষ্ট হয়, আপনার মনে হয় খুবই কষ্ট হয়। আমার নবী ডাকতে বলতেছেন, না 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 না, তুমি চলে যাও, চলে যাও, চলে যাও, একটু আমাকে একা থাকতে দাও। একদিন চলে যায়, 2 দিন চলে যায়। বাজার একদিন হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে বসে আছেন। এ বাজার কিতাবের মধ্যে লেখে, আমার আপনার নবী এত ইসলামের জন্য রক্ত আমার বন্ধুগণ প্রবাহিত করেছেন। আমার আপনার নবী জমিনের মধ্যে শুয়ে আছে, আমার আপনার নবীর পশমে ঘাম বেরিয়ে যায়। হঠাৎ করে দরজার ওই জায়গায় কেমন যেন আওয়াজ হয়ে গেল। আমার নবী ডাকতে বলতেছেন, যাও যাও ফাতেমা যাও, দেখো কোন ব্যক্তি আইছে, কোন ব্যক্তি আইছে, তাকে ঘরের মধ্যে আসতে বলো। এ মুসলমান বন্ধুগণ, আমার ভাইরা, এ বাজার মরণের কথা তুমি কেন চিন্তা করো না? তুমি কেন টাকার মধ্যে পড়িয়া আছো? তুমি কেন নারীর মধ্যে পড়িয়া আছো, গাড়ির মধ্যে পড়িয়া আছো? তুমি কেন ফসলের মধ্যে পড়িয়া আছো? আল্লাহকে তুমি কেন স্মরণ করো না? কবরের ভয়ে তুমি কেন কাঁদো না? আল্লাহ নবীর কথা মতো ফাতেমা যখন দরজার ওই জায়গায় যায়, নজর করে দেখি কি ব্যাপার, কি ব্যাপার। তার মাথা হচ্ছে আসমানে, পা হচ্ছে জমিনে। ফাতেমা ডাকতে বলতেছেন, মালিক, এরকম ব্যক্তিকে তো কখনো আমি দেখি নাই। ও মালিক, এত বড় ব্যক্তিকে তো আমি কখনো দেখি নাই। নজর করে দেখি তার চোখগুলো এত বড় বড়, তার চোখগুলো এত বড় বড়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরো নজর করে দেখেন, তার পশম দিয়ে কেমন যেন আগুন বের হইতাছে। হযরতে ফাতেমা একটা চিৎকার দিয়ে ডাকতে বলতেছে, বাবা গো, এই মানুষটাকে, এই মানুষটাকে, এই মানুষটাকে তো কখনো দেখি না। এই মানুষটাকে আমার আপনার নবী ডাকতে বলতেছেন, ফাতেমা রে, এই ব্যক্তিটাই হচ্ছে আজরাইল, তুমি তাকে ঘরের মধ্যে আসার পারমিশন দিয়ে দাও। ফাতেমা কান্না করে দিলেন। ফাতেমা ডাকতে বলতেছেন, না বাবা, না বাবা, না, আমি এই আজরাইলকে
আপনাকে ঘরের মধ্যে আমি আসতে দেব না। আপনি যখন মারা যাবেন আমার দুইটা সন্তান তোর নানাকে পাবে না, আমি তো আব্বাও পাবো না। সমস্ত সাহাবীরা ইতিম হইয়া যাবে, মক্কার জমিন তো ইতিম হইয়া যাবে। কিন্তু আমার আপনার নবী ডাককে বলতেছেন, ফাতেমা রে, আজরাইল এমন একটা আজরাইল ফেরেশতা, মানুষের কখনো অনুমতি লাগে না, সে কিন্তু নিজেই আসতে পারে। ও বাজান, আমার আপনার নবী যখন জমিনের মধ্যে শুয়ে থাকে, আজরাইল ডাককে বলতেছে, নবী গো, আপনাকে তো খুন চলে যেতে হবে, আপনার কিছু করার আছে নাকি? আজরাইল ডাকতে বলতেছেন, নবী গো, আল্লাহর কাছে যখন যদি আপনি হায়াত চান হায়াত দিতে পারে। এবার জিবরাইলকে ডাকতে বলতেছেন, নবী জিবরাইলকে ডাকতে বলতেছেন, জিবরাইল, এ জিবরাইল তুমি কি বলো? আমি কি এইখান থেকে আমি চলে যাব? আজরাইল তোমার কাছে হাজির। জিবরাইল ডাকতে বলতেছেন, নবী গো, আপনি তো চলে যাবেন, চলে যাবেন, কারণ আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন দুনিয়ার কোন মানুষ দুনিয়ার মধ্যে থাকতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে মৃত্যু দিবে। এবারে আমার আপনার নবী যখন মৃত্যু হইয়া যায়, আমার বন্ধুগুলো, আমার ভাইরা, মক্কার জমিনের মধ্যে কেমন জানি হইয়া গেছে। সন্তানরা দুধে মুখ লাগায় ডাকতে কয়, কি ব্যাপার, কি ব্যাপার, তোরা কত দুধ খাস না? কেমন জলে চিৎকার করে আর আওয়াজের মধ্যে বলে, কার জন্য খাবো? যেই নবীর কারণে আসমান বানাইছে, যেই নবীর কারণে জমিন বানাইছে,